হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর সকালবেলা উঠেই না ক্যামেরাটা অন করলাম যে তোমাদেরকে সূর্য মামাকে দেখাবো। দেখো এই সকাল 5টা 5:30টায় মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, এত রোদের তাপ। আর আজকেও আমার দুবেলা এক্সাম ডিউটি, ভাবছি যে কি করে করব গরমের মধ্যে। সত্যি ভাদ্র মাস চলে গেছে কিন্তু রোদের তাপটা কিন্তু এখনও কমেনি। আর উপর দিকে তাকিয়ে দেখলাম সত্যি এই সকালবেলা গাছে পাখির কলরব শুনতে খুব ভালো লাগে। তো অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়ে পুজোর আগে শেষ দিনের স্কুল রওনা হয়েছে। কাল থেকে ওর স্কুল ছুটি, লক্ষ্মী পূজার পর খুলবে। আর আমি রান্নাঘরে এসে আগেই ভেবেছি অনেকগুলো দুধ জমে গেছে, যে একটু দুধটাকে ছানা করে রাখবো, বিকালবেলা ফুলকপি আলু দিয়ে আর পনির দিয়ে হবে। আর বাড়িতে দুধ ফাটানো ছানা দিয়ে সত্যি তরকারিটা ভীষণ টেস্টি হয়, একটা অন্যরকমই স্বাদ লাগে। আর এদিকে দেখো নিরামিষ তরকারি নিয়ে নিয়েছি, স্কুলে তো আমাকে পুরি দেবে, সেটার সাথে এই তরকারিটা খেয়ে নেব। আর সাথে দুপুরবেলার জন্য আলাদা করে রাখলাম। আর এখন খেয়ে যাব, একটু বেগুন টুকরো করে ভাজা করলাম। আর এই দেখো আমার ছেলের নতুন মোবাইল এসেছে। আগের মোবাইলটা না সত্যি ওর খুব খারাপ হয়ে গেছে। আমার ইউজ করা মোবাইলটাই ও এতদিন ইউজ করছিল, যেটা 4G ছিল, এখন 5G আসলো। তো যাক, পুজোর আগে বেশ ভালো গিফট। আর আমি দাঁড়িয়েছে বাসের অপেক্ষা করছি, ভীষণ রোদ, ভাবছি কি করে যে আজকে দুবেলা করব, আবার আগামীকালকেও আছে। তো দেখো এমনিতে ভালোই বেশ রোদ, পুজোর মধ্যে রোদটা ভালোই লাগবে, কারণ কলকাতায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রত্যেক বাড়িতে এত জল হয়েছে। তো স্কুল টিফিনে বনিতার আমি যাচ্ছি একটু বাজারে, একটু জিনিস দুটো কেনার ছিল। আর দেখো ছাতা ছাড়া কিন্তু কেউ যেতে পারছে না, বনিতা আগে আগে যাচ্ছে, এত রোদ, মানে বেরোতেই মানে কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো স্কুল এক্সাম শেষ হওয়ার পর আমি আসছি, চারদিকে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল। তো দেখতে দেখতে আমি পুরো ঘুমিয়েই মার্কেট অবধি চলে আসলাম। আর এই দেখো সৎসঙ্গ মন্দিরও আমি পার হয়ে যাবো। আর আজকে তো শুক্রবার, আমার কিন্তু আজকে মাতৃসম্মেলনে যাওয়া হলো না, কারণ এখন বাজে 4:45, আজ বাসটা এতই লেট করেছে।